আজকে আমাদের টপিক ক্লেজেন স্টার কন্ডেনসেশন। কারা করে? 2 মোল এস্টার করে যাদের অ্যাটলিস্ট দুটো আলফা হাইড্রোজেন থাকবে। রিয়েজেন্ট কি? স্ট্রং বেস। প্রোডাক্ট কী হয়? বিটা কিটো এস্টার। এদের জেনারেল রিয়াকশানটা এখানে লেখা আছে। মেকানিজমটা হচ্ছে এইভাবে, এই রকম একটা মেকানিজম, যেখানে এরা আলফা হাইড্রোজেন বেস নেবে, দিয়ে এর মাথায় একটা নেগেটিভ সাইন আসবে। সেই নেগেটিভ সাইন এবার রেজোনেন্সে যাবে, ওর মাথায় নেগেটিভ হবে, এখানে একটা ডবল বন্ড হবে। এবার সেই আবার ওর মাথায় নেগেটিভটা ব্যাক করে ডবল বন্ড হবে। এই বন্ড গিয়ে এই কার্বনিলে অ্যাটাক করবে, ওর মাথায় নেগেটিভ হবে, নেগেটিভটা আবার ব্যাক করবে, ওইটি বেরিয়ে যাবে, দিয়ে এরকম করে একটা এই বিটা কিটো এস্টার তৈরি হবে। এই হলো ক্লেজেন স্টার কন্ডেনসেশন। এবার বিভিন্ন ভাগ আছে, যেমন ট্রান্স এস্টারিফিকেশন, এটা একটা এটা অ্যাপ্লিকেশান বলা যেতে পারে। তারপর হচ্ছে ক্রস ক্লেজেন স্টার কন্ডেনসেশন, এইভাবে তৈরি হয়। এরপর হচ্ছে ইন্ট্রামলিকুলার ক্লেজেন স্টার কন্ডেনসেশন, যাকে ডিকম্যান কন্ডেনসেশনও বলা হয়। কারা করে? না, অনলি 5-6 মেম্বার রিং ফর্মেশন যারা করতে পারবে তারাই করে। যেমন লং চেন, যেমন এ 6 মেম্বার রিং করছে, সেই জন্য এ ইন্ট্রামলিকুলার ক্লেজেন স্টার কন্ডেনসেশন করতে পারবে। এ 5 মেম্বার রিং তৈরি করছে, তার জন্য এ ইন্ট্রামলিকুলার ক্লেজেন স্টার কন্ডেনসেশন করতে পারবে। কীভাবে করছে? না, এরকম একটা লং চেন, তাতে বেস দেওয়া হলো, কার্বনিলের পাশে আলফা কার্বন যেটা অ্যাসিডিক, তার আলফা হাইড্রোজেন এই বেস অ্যাবস্ট্রাক্ট করবে, এখানে একটা নেগেটিভ সাইন আসবে, সে গিয়ে এবার এই কার্বনিলে অ্যাটাক করবে, ওর মাথায় নেগেটিভ আসবে, আবার ব্যাক করবে, ওইটি বেরিয়ে যাবে, দিয়ে এরকম একটা সাইক্লিক রিং ফর্মেশন হবে। এই ক্ষেত্রে সেম, এখানে 6 মেম্বার, যেখানে এতে একটা কার্বন কম আছে, সেই জন্য এ 5 মেম্বার করবে।